সবাইকে শুভ সকাল। আজকে চুবড়ি হাতে এখন চলে এসেছি ছাদে। স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, এখন ছাদ বাগানে চলে এসেছি। আর আজকে হারভেস্ট করব কিছু ডাঁটা। এই যে পালংয়ের ডাঁটাগুলো অনেক দিন আগেই বসানো হয়েছিল, যখন একদম মানে পালংয়ের চারা ছিল। আমাদের যে আর একটা খামার রয়েছে সেখানে ছিল, সেখান থেকে নিয়ে 8-10টা মতো গাছ বসেছিলাম। আর সেই গাছগুলো কিন্তু 1 মাসের মধ্যেই এতটা বড় হয়ে গেছে, আর এখন কিন্তু কাটার মতন হয়ে গেছে। এর থেকে বেশি শক্ত হলে তখন আর সিদ্ধ হতে মানে অনেকটা সময় লাগবে, ভালো লাগবে না। এবার চলো কটা ব্রোকলি তুলে নিই। ব্রোকলিগুলো বলতে যেহেতু গরম পড়ে গেছে হালকা হালকা, তার জন্য কিন্তু মনে হচ্ছে এর থেকে বেশি বাড়বে না, তাই ব্রোকলি দুটোকেও কেটে নেবো। আরও ব্রোকলি রয়েছে, ওগুলো হবে, কিন্তু এগুলো একটু ছোটো ছোটোই আছে, এগুলো তুলে নিচ্ছি। আজকে এগুলো দিয়ে কিন্তু তরকারি বানাবো। ব্রোকলি দুটো নেওয়া হয়ে গেছে, এবার যাব বেগুন গাছের কাছে। আর আমার না অনেক বেগুন গাছ রয়েছে, মানে সব থেকে বেশি রয়েছে বেগুন গাছ। আর প্রত্যেকটা বেগুন গাছই কিন্তু অল্প বিস্তর ফুল ফুটেছে, আর ছোটো ছোটো কিন্তু বেগুনও ধরেছে। আর এই বেগুনটা হলো প্রথম, এই বেগুনটা আজকে কেটে নেবার। বেগুন গাছে না এত বেশি কাটা হয়েছে, যার জন্য কিন্তু কাটতে বেশ অসুবিধা হচ্ছে। আর আমি একটা ছুরি নিয়ে এসেছি, ছুরির সাহায্যেই কিন্তু বেগুনটাকে কেটে নিচ্ছি। আর মানে বেগুনের মোটাটাও কিন্তু অনেকটা বেশি শক্ত, তার জন্য কাটতে দেরি হচ্ছে। আর দেখো অবশেষে কিন্তু আমি বেগুনটা পেয়ে গেলাম। আর এটাই কিন্তু আজকে প্রথম হারভেস্ট করলাম বেগুন। আর এখানে দেখো আমার 3 রকমের সবজি হয়ে গেলো। আমার কিন্তু বেশ ভালো লাগছে যে ছাদ থেকে সবজি তুলছি। আর যেহেতু আমরা সবাই বাজারে ব্যাগ হাতে করে মানে বাজার করতে যাই, সবজি কিনতে যাই, কিন্তু আজকে আমি ছাদ থেকে যে সবুজ কালারের এতগুলো সবজি পাবো সেটা আমি নিজেও কখনো ভাবতে পারিনি। আর এখন কটা লঙ্কা তুলে নেবো। লঙ্কা তো এমনিই রয়েছে, তারপরেও দুটো একটা একদম গাছ থেকে টাটকা লঙ্কা তুলে নিচ্ছি। এবার কিন্তু নিচে চলে যাবো। ওইদিকেও একটা লঙ্কা গাছে না একটা বড় মতো লঙ্কা হয়েছে, যদিও গাছটা খুব ছোট, মানে একটা দুটো করেই আরম্ভ হয়েছে লঙ্কা হতে। আর এবার চলো নিচে যাই। আজকের মতো দেখো আমার ভিডিওটা এখানেই। আর আমি এতগুলো সবজি পেলাম, তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজকে নিচে যাই, রান্না করি, আর কালকে